গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো আজকে সেকেন্ড দিন সকালবেলা আমরা উঠে গেছি রিসর্টের সামনে। এখন একটা বাগান টাইপের আমাদের এইটা রুম। তো এখন যাচ্ছি কোল্ড স্টার্ট করতে। গাড়ি দুটো কোথায় আছে সব দেখাচ্ছি। দুটো না, সরি, সব কটা গাড়ি আমাদের। তো তোর হয়ে গেছে কোল্ড স্টার্ট? কখন করলি? আওয়াজই শুনতে পেলাম না। তো সব গাড়ি আমাদের এখানে দাঁড় করানো ছিল রাত্রেবেলা। বাবার গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে, ওদের নামারটা বাকি। বন্ধুরা, গাড়ির কোল্ড স্টার্ট তো আমার হয়ে গেছে। গাড়ির কিছু সাউন্ড ফাউন্ড শুনতে পাচ্ছি, এখন কিছুই বোঝা যাবে না। সব বাড়ি গিয়ে ধর আবার চেক আপ হবে। এখন অভিরূপের গাড়ি আর বোম্বার গাড়ি কোল্ড স্টার্ট বাকি, বাকি বাবায়ের হয়ে গেছে। অ্যান্ড আমার গাড়িরও কোল্ড স্টার্ট কমপ্লিট, যেহেতু কার্বোরেটর বলে একটুখানি ধরে রাখতে হয়েছে। একটু সাউন্ডটা শুনি দিই কেমন লাগছে। রাতে আমাদের রিসর্টের ফ্রন্ট সাইডটা দেখানো হয়নি, রাত্রে অন্ধকার বলে কিছুই বোঝা যাচ্ছিল না। সো এটা হচ্ছে আমাদের যেখানে আমরা থাকছি, অতিথি হোমস্টে, রিসর্ট অতিথি হোমস্টে। অ্যান্ড এর চারিপাশে জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি, অনেকটাই সুন্দর, মানে দারুণ লাগছে চারপাশটা। এটা হোটেল নয়, রিসর্ট টাইপের। পাশটা একটু এরকম, আমরা ওদিক থেকে এসেছিলাম। সো বাকিটা এই জায়গাটা এরকম। অ্যাকচুয়ালি এটা বলতে পারো যে টপ, তাই জন্য নিচটা তো দেখা যাচ্ছে না। আমরা যখন নামবো, আজকে ব্লগ করতে করতে যখন নামবো তখন প্রপার দেখা যাবে সব সিনারি। সো আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করবে, ঠিক আছে? আমরা এখন রেডি হয়ে ফ্রেশ হয়ে দেন কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো আজকে। আর আমরা কয়েকটা সাইট সিন করবো, ঠিক আছে? এখনও ডিসাইড করিনি, আমরা অনেকগুলো জায়গা মার্ক করে রেখেছি যে জায়গাগুলো যাবো। সো যেতে যেতে রানিংয়ে আমরা সব তোমাদের ভিডিওতে বলবো। সো জুড়ে থাকো। তো চলো এখন ফ্রেশ হই, দেন একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই বলো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আজকে আমাদের দ্বিতীয় দিন পুরুলিয়ার সিরিজের। তো এপিসোড 2 এইটা। তো তোমাদের এপিসোড 1টা, আমাদের যে জার্নিটা কলকাতা থেকে পুরুলিয়া আসার, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাতেই হবে, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাও যে কোন কোন জায়গাগুলো তোমাদের ভালো লাগলো এবং কোন কোন জায়গাগুলো তোমাদের মনে হচ্ছে যে আরও সঠিকভাবে করা উচিত, ভিডিও ঠিক করে করা উচিত। তো এইগুলো কমেন্টে যদি তোমরা না জানাও, তাহলে আমরা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবো না যে আমাদের ভুল কোথায় হচ্ছে আর কোন কোন জায়গাগুলো তোমাদের ভালো লাগছে। তো তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের খুব 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 মানে ভিডিও করার জন্য যে একটা আগ্রহ ব্যাপার থাকে, সেটা কিন্তু আমাদের অনেকটাই বেড়ে যায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর কোন কোন জায়গাগুলো ভালো লাগছে সেটা তো অবশ্যই জানাও। তো আমরা আজকে কিছু কিছু পুরুলিয়ার মানে বিখ্যাত জায়গাগুলো, মানে বলবো যে খুব সুন্দর সুন্দর জায়গা, সেইখানে কিন্তু আমরা আজকে সাইট সিন করতে যাব। তো প্রথমত আমরা এখন যাচ্ছি হচ্ছে ছলছলিয়া ওয়াটারফলসে। তো শুনেছি সেখানে খুব সুন্দর একটা ওয়াটারফলস আছে, যদিও বা আমাদের গুগল ম্যাপসে কিন্তু জায়গাটা দেখাচ্ছে না। আমাদের এটা লোকাল যারা মানুষজন আছে তাদের সঙ্গেই যোগাযোগ করে দেখা করে, বা তারাই হয়তো আমাদের নিয়ে যাবে। তো কোনো আইডিয়া নেই এই ব্যাপারে, বাট আমরা ছলছলিয়া যে ওয়াটারফলস তার সামনাসামনিই ফার্স্টে যাব, ঠিক আছে? তো কোথা থেকে যাব সেটাই এই রাস্তাটা দেখে আমরা যাচ্ছি এখন আপাতত। কিন্তু প্রবলেমটা এখানে একটাই, যে গুগল ম্যাপসে কিছু কিছু জায়গা কিন্তু আমাদের দেখাচ্ছে না, যার কারণে লোকজনকে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। তো বাদ বাকি কিন্তু এই যে গ্রামের রাস্তাটা তোমাদের রাত্রেবেলা কিন্তু আগের যে ভিডিওটায় সঠিকভাবে আমরা দেখাতে পারিনি। তো তোমরা এখন যে সিনারিটা দেখছো পুরুলিয়া, এগুলো কিন্তু পুরুলিয়ার গ্রাম অঞ্চলের রাস্তা। তো তার কিন্তু একটা আলাদাই মজা আছে, এবং তোমরা ভিডিওতে অবশ্যই দেখে হয়তো বুঝতেই পারছো যে এখানকার যে মানে গ্রিনারিটা কত, চারপাশে গাছপালা, বিভিন্ন গাছ, ফুল সব ফুটে আছে, এবং সর্ষের ক্ষেত আছে অনেক। তোমরা আমাদের ভিডিওতে অবশ্যই দেখে বুঝতে পারছো। আর এখানের বাড়িগুলো তো তোমরা দেখে বুঝতেই পারছো সব। এবং আরও সুন্দর সুন্দর আমরা রাত্রেবেলা বাড়ি দেখছি, যেমন এগুলো দেখো, টালির বাড়ি, মাটির, কিন্তু এগুলো সব মাটি খড় দিয়ে সুন্দর গায়ে দেয়ালে রং করা। তো এই বাড়িগুলো কিন্তু দেখে একটা আলাদাই মজা কাজ করে। তো আমি এটাই বলবো, বাড়িতে বসে সময় নষ্ট না করে বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে একটা ট্যুর প্ল্যান করো আর উইকেন্ডে চলে আসো পুরুলিয়া রাইডে। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, সেটা হচ্ছে, আরে এখানে এখানে কি রাখতে হবে নাকি? কোথায়? এখানে আশেপাশে এখানে আছে, ওরা কিছু কথা বলছে, বাচ্চারা জানে
এখান থেকে হয়তো যাওয়া যায় কোথায়, কারণ ম্যাপে মনে হয় এখানেই দেখিয়েছে, বেশি দূরে দেখায়নি। তো গাড়ি আমরা এখানেই রাখবো, এখানেই রাখতে বলছে, এখান থেকেই রেখে আমাদের যেতে হবে প্রথম যে সাইট সিন করতে যাবো ছলছলিয়া ওয়াটারফলসে। তো চলো আমরা এখানে আগে গাড়িগুলো রেখে নিই পরপর সব। বাচ্চারা বললো এখানেই রেখে কিন্তু যেতে হবে। তো দেখা যাক কোথায় যাই আমরা, আলটিমেটলি কোথায় এসে পৌঁছাই বা কোথায় যে যাব সেটাই জানি না। চলো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখি কোথায় পৌঁছাই। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ছলছলিয়া ওয়াটারফলে। ছলছলিয়া এখান থেকে 10 মিনিট লাগবে হেঁটে যেতে। এই যে আমাদের এই বাচ্চারা নিয়ে যাচ্ছে, বাচ্চারা সব নিয়ে যাচ্ছে আমাদের ছলছলিয়া ওয়াটারফলে। এই লাগছে, আরে বাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাকি টিম সামনে। এই 2 নম্বর দেখাচ্ছে। এটা আমি খুঁজেছি ছলছলিয়া ফলসটা। ও আচ্ছা, এবার বাঘের মুখে ছেড়ে দেবে না তো? এইভাবেই এখনো 10 মিনিট হেঁটে যেতে হবে। 10 মিনিট। আরে অলসের দল 10 মিনিট করে ইয়ে করে চল তো। সব আসছে তলোয়ারবাজি। তুই অলস, তোমাদের সাবস্ক্রাইবার অলস। না না, অলসের কিছু না, তুমি রাস্তাটা দেখো, রাস্তাটা। এ গড়িয়ে চলে গেল, গড়িয়ে চলে গেল। হাত ধরে হেঁটে না। বড় ভালো। দেখি নিচে দেখে না। এইটা সামলাতে হবে। এগুলো গ্রিপ না। হ্যাঁ। ওকে দেখ, ওকে সাইড বার করে হয়ে গেল। থাকে এখানে। সাবধানে উৎসাহ, সাবধানে। তুই পড়বি। এই ওর হাতটা ধর। না না আমি ঠিক আছে। এই সামনে কি করবি? এ বাবাই, বাবাই, আমাকে সব প্রেম ভাই, প্রেম ভাই। আমাদের এই বাচ্চাগুলো পচ্ছ নিয়ে নিয়ে যাচ্ছে। এটা গুগল ম্যাপে দেখাচ্ছিল, গুগল ম্যাপে পুরোটা জঙ্গল ছিল। কি হ্যাঁ, ড্রেন ফ্রেন করা আছে। না না বলিস না, হয়ে যাবে। ফুল জঙ্গল, ফুল। ও আমি তো হাফ জঙ্গল দেখছি। কিন্তু এখান থেকে জানিস তো আমি কোনো জল কিছু দেখতেই পাচ্ছি না। আরে দাঁড়া ভাই, চ তুই। বাবাই বলছিল আজকে সব কটা দেখে নেবে। এ আপার ড্যাম লোয়ার ড্যাম তো চেনাতে হবে না কাউকে, ওটা নর্মালি হবে। লুক অ্যাট ভাই, লুক অ্যাট দ্য বিউটি, রিয়েল বিউটি। ও ও মাই গড। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা। ভাই ভাই, আস্তে আস্তে দেখে দেখে নাম। লুক এট ভাই, ছলছলিয়া ফলস। ভাই হেভি লাগছে, নিচে যাবো স্নান করতে। বাবাই, বাবাই, ওই চ নিচে, চ নিচে স্নান করতে যাবো। উপর থেকে এদিক থেকে আসছে জলগুলো। আয় নামবি, চ চ চ চ। ভাব দে জলে, এখানে তো প্যান্ট তুলে বসতেই পারবি। হেভি এই জায়গাটা, হেভি নেক্সট লেভেল। গরম লাগছে। আরে দাও, ঘাম শুকাচ্ছে, ভিজে আছে পুরো। ভাই হেভি লাগছে, হেভি। তা আমরা দেখো ফাইনালি কোথায়, আমার আওয়াজ আসছে কিনা জানি না জলের জন্য।
সবাই পিছনে আছে। এ ভাই জুতো পরিস না, জুতো পরিস না, জুতো পরে আসিস না। বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়লাম এই ছলছলিয়া ওয়াটারফলসের প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আবারও আরেকটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এই পুরুলিয়াতে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখো দুপাশে যে সর্ষের ক্ষেতটা কতটা সুন্দর লাগছে। এই গ্রামের যে রাস্তাটা, এখান থেকে কিন্তু রাইড করতে মানে জীবনে ভাবিনি যে এরকম একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করব, উপভোগ করব। তো সেই জন্যই কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদাই একটা লেভেলের আনন্দ কাজ করছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না, তোমাদের কিন্তু এসে জানতে হবে। আর যে এই রাস্তাগুলো, তো এখানকার যে রাস্তাগুলো আর এবং মানে লিনগুলো যেগুলো না, সেগুলো কিন্তু খুব সুন্দর। মানে আমি এরকমভাবে, আমাদের তো কলকাতায় এরকম রাস্তা নেই, তো এগুলো কিন্তু এখানে আসলেই তোমরা উপভোগ করতে পারবে। তো ঠিক আছে, চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং শেষমেশ অবধি জুড়ে থাকতেই হবে, কারণ আমরা এখন যেতে চলেছি সেটা হচ্ছে পুরুলিয়ার একটি বিখ্যাত জায়গা, যেটা আপার ড্যাম আর লোয়ার ড্যাম বলে বিখ্যাত। তোমরা যারা যারা পুরুলিয়া এর আগে এসছো বা যারা যারা আসবে, তারা একবার গুগলে সার্চ করে নিও জায়গাটা কেমন। তো আমরাও সেই গুগলের ছবি দেখেই কিন্তু ঠিক করলাম যে এই জায়গাটা যেতেই হবে। তো সেই উদ্দেশ্যেই আমরা এখন বেরিয়ে পড়লাম, সেই রাস্তাতেই এখনো আছি। সামনে যাচ্ছে বাবাই, ও ম্যাপটা দেখে দেখে যাচ্ছে, তো সেই জন্য আমরা কেউ আর ম্যাপ লাগাইনি। তো আপার ড্যাম যে জায়গাটা, সেটা কিন্তু একটা ড্যাম আছে আর একদিকে প্রাকৃতিক পাহাড়ের সৌন্দর্য আছে, যেটা আমরা ছবিতে দেখেছি। তো সেটা সত্যি কতটা সুন্দর সেটাই দেখার জন্য নিজের চোখ থেকে, সেই জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এবার তোমরা কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকো, তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো যে সত্যি জায়গাটা কত সুন্দর, যাতে তোমরা পরবর্তীকালে পরিবারের সঙ্গে হোক কি বন্ধু বান্ধবের সঙ্গে হোক একটা প্ল্যান করে চলে আসো কিন্তু এই পুরুলিয়ার ঘোরার জন্য। কারণ তোমরা ভিডিওতে দেখে যতটা না বুঝবে, সামনে থেকে কিন্তু ততটা বেশি ভালো করে বুঝতে পারবে, উপভোগ করতে পারবে এই সৌন্দর্য। তো চলো, আমরা তো এই সুন্দর বেঁকা রাস্তা দিয়ে একটা লিন করতে করতে, সুন্দর রাইড করতে করতে কিন্তু আমরা যাচ্ছি। তো তোমরা কতটা এনজয় করছো আমাদের এই ভিডিওটা, সেটাও কমেন্টে জানিও। কমেন্টগুলো কিন্তু করো গুরু, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তোমরা কতটা মজা পাচ্ছ আমাদের এই ভিডিওতে। তো দেখা যাক, চলো আমরা এখন কিছুটা মজা করি এই রাস্তাগুলো। তো গুরু, আমরা চলে আসলাম কিন্তু আপার ড্যামের এই রাস্তাতে। তো আমরা এইখান থেকে সোজা ঢুকে যাব হচ্ছে এই রাস্তাটা দিয়ে, এন্ট্রি করে হচ্ছে আপার ড্যামের রাস্তাটায়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লোকজন কিন্তু অনেক আছে, তো এটা একটা টুরিস্ট স্পট যেহেতু, তো এইখানে কিন্তু একটা রমরমা ব্যাপার থাকে, ক্রাউডেড এরিয়া অনেকটা। সো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে এই সাইডটাতে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য কাজ করছে। আর রাস্তাটার সাইড দিয়ে কিন্তু এগুলো সব ব্যারিকেড দেওয়া আছে লাল কালারের। তো তোমরা কম বেশি হয়তো ছবি দেখেছো পুরুলিয়ার, বা তোমরা যদি এসে থাকো তো তার আগে তো তোমরা জানতেই পারবে যে এই জায়গাটা কেমন হয়। তো আমি আমার লাইফে প্রথম এই জায়গাটা আসছি, অ্যান্ড জায়গাটা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। আমি মানে চোখে দেখে একটা আলাদাই কিন্তু ভিতর থেকে একটা মানে এক্সাইটমেন্ট কাজ করছে, আমি বলে বোঝাতে পারছি না তোমাদের ভিডিওতে। কারণ এরকম জায়গায় আমি মানে এই যে রাস্তাগুলো, এই রাস্তা থেকে বাইক চালিয়ে যে নিজের বাইক নিয়ে আসবো, কোনোদিনও স্বপ্নে ভাবিনি। তো সত্যি বলে যে স্বপ্ন তোমরা দেখো, স্বপ্ন দেখলেই কিন্তু পূরণ হবে, এটা কিন্তু সত্যি কথা। তো একটা সময় ভেবেছিলাম যে বাইক নিয়ে এরকম রাইড করব, তো সেই স্বপ্নগুলো যে পূরণ হচ্ছে, সেই জন্যই কিন্তু যে একটা এক্সাইটমেন্ট যে ভিতরে থাকে মানুষের, যে একটা আনন্দ, সেটা কিন্তু বলে বোঝানো যায় না। সেই আনন্দটাই কিন্তু আমি এখন ফিল করছি, তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা এরকম যারা স্বপ্ন দেখো বাইক নিয়ে আসবে
এবং রাইড করবে এরকম দূরে দূরে। তো সময় নষ্ট না করে, জীবন একটাই, গুরু চলে আসো সময় নষ্ট না করে। আর এই দিকের সৌন্দর্যটা দেখো, ওফ, মানে একটা আলাদা, একদিকে জল, ড্যামের জল একদিকে, আর একদিকে পাহাড়। জাস্ট নেক্সট লেভেলের জায়গা, নেক্সট লেভেল ভাই। এটা কি, এটা কেউ বলবে এটা পুরুলিয়া? আমার তো দেখে দার্জিলিংই মনে হচ্ছে হঠাৎ করে। কেউ বোঝে এটা পুরুলিয়া? বোঝাই যাচ্ছে না ভাই। তো আমরা এটা এদিকে দেখতে পাচ্ছ এরকম দার্জিলিংয়ের মতো, এটা হচ্ছে আপার ড্যাম। আর একটা ভালো সিনারি দেখাচ্ছি, ওই যেটা ওইদিকে আছে, এটা হচ্ছে এই দিকের আমাদের লাইন আপ, আমাদের এই দিকের লাইন আপ। ও পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি, তুই কালারটা দেখবি, এই দেখ, এই দেখ, এই দেখ কালারটা। ব্যাকগ্রাউন্ডটা কি এসছে ভাই, এদিকে সিনটা। ছবি তুলি, এইদিকে সিনটা দেখো, উফ। এটা একটা ড্যামটা পুরোটা এটা টোটাল। এখানে সবাই তোমরা ঘুরতে আসতে পারো, কোনো ব্যাপার না। পুরুলিয়া থেকে বেশি দূর না এটা, মানে পুরুলিয়ার এরিয়ার মধ্যেই। সো এই জায়গাটা তো একটা নেক্সট লেভেলের বিউটি, মানে বোঝাচ্ছে না। এই দিকটা পুরোটা দার্জিলিং, আর এই দিকটা এটা ড্যাম। সো এইখানটা একটা আলাদাই ব্যাপার আছে। আমাদের সবাই, এই ছেলেটা ফটোগ্রাফি করে বেড়াচ্ছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, ছবি সবাই তুলছে। এইটা দেখ। তো গুরু, আমরা এখানেও কিছুক্ষণ সময় কাটানোর পর কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো সত্যি জায়গাটা এত সুন্দর না, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু বিকাল হয়ে যাচ্ছে, তো রিসর্টে ফিরতে হবে। অ্যান্ড এখানে না খুব সুন্দর সুন্দর স্ট্রিটের দোকানগুলোতে ছৌ নৃত্য আর যে মুখোশগুলো হয় এখানে পুরুলিয়ার বিখ্যাত, সেগুলো পাওয়া যাচ্ছে খুব সুন্দর। তো চলো, আমরা এখন কিছুই না, এই জায়গাটা দেখে ফেললাম, ছবি অনেক তোলা হয়ে গেছে, তোমরা সেই ছবিগুলো ইনস্টাগ্রামে আপডেট পেয়ে যাবে। তো যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করছো, তো তারা তো অবশ্যই জানতেই পারবে, আর যারা ফলো করছো না, তো প্লিজ ফলো করে রাখো আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজগুলোকে, যাতে তোমরা তাড়াতাড়ি আপডেট পাবে কোথায় আমরা যাচ্ছি, কখন যাচ্ছি, কি করছি, সেগুলো আমরা সবার আগে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকেই ছাড়ি। তো সেগুলোকে কিন্তু ফলো করে রাখো। আর তাছাড়া ইচ্ছা তো করছিল না এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে ছেড়ে যেতে, কিন্তু কি করব, সন্ধ্যা এখন আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। তো আমরা কিছুই না, এখন বাজে হচ্ছে 3:30 4টে বাজতে যায়। তো আমরা যাব একটা যে কোনো একটা ভালো হোটেলে। তো দুপুরের খাওয়া দাওয়াটা করে কমপ্লিট করে দেন আমরা আমাদের রিসর্টে ঢুকে যাব রাত নামার আগে, কারণ এখানে রাত হয়ে গেল না খুব সমস্যা হয় বাইক চালাতে। আর তোমরা জানোই পাহাড়ি এলাকা, জঙ্গল এলাকা, তো রাত্রেবেলা রাইড না করাটাই প্রেফার করাটা সব থেকে বেশি উচিত, কারণ বলা যায় না আননোন জায়গা যতই হোক, তো চেষ্টা করবে এই সব জায়গায় আসে রাত্রেবেলা রাইডটা অ্যাভয়েড করার। বাদ বাকি দিনের বেলা তো তুমি ঘুরতেই পারো, এই প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিতেই পারো, কোনো সমস্যা হবে না। তো গুরু, আমাদের যে লাঞ্চ কমপ্লিট করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো শেষমেশ আমরা আমাদের রিসর্টে ঢুকবো। এখন আর বেশি লেট করিনি, আর খেতে মোটামুটি যা সময় লেগেছে এইটুকুনি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করব, ঠিক আছে? তো আমাদের আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এর পরের দিনের ভিডিওটা কিন্তু আরও ফাটাফাটি হবে, ডে 3 যেটা এপিসোড 3 হবে সেটাই। তো চলো, এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। চ্যানেলে যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমাদের দ্য এয়ারনো রাইডার চ্যানেল। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।